পালিয়ে 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 হাতির পা মানে আমাদের পায়ের কি ভাবছেন এটা একটা গর্ত? হ্যাঁ গর্ত ঠিকই, কিন্তু একটা হাতির গর্ত, হাতির পায়ের গর্ত। তো এই হচ্ছে গতকাল রাতের পরিস্থিতি ছিল। প্রায় 10 থেকে 12টার উপর হাতির দল আমাদের গ্রামে ঢুকে পড়েছিল। গ্রামের আলুর ক্ষেত, ধানের ক্ষেতের উপর দিয়ে মাড়িয়ে দিয়ে গেছে। তো এই হচ্ছে এক কৃষকের আলুর ক্ষেত, তাই পরিণতি হয়েছে। যারা আপনারা হাতির খবর পেপারে দেখেছেন বা টিভিতে শুনেছেন, তারা দেখতে পাচ্ছেন যে কীরকম পরিস্থিতি হয়। আর যারা আমার মতো গ্রামে থাকেন বা জঙ্গলের ধারে যাদের বাড়ি, তারা তো জানেনই যে প্রত্যেক বছর কিভাবে হাতি আসে, আবার এইভাবে মারিয়ে দেয়। ইচ্ছে করে করে না, এটা তাদের সাধারণ প্রবৃত্তি। খাবারের সন্ধানে আসে, আবার পুনরায় জঙ্গলে চলে যায়। এই হচ্ছে সেই সব থেকে বড় গর্ত। অনেক গর্ত হয়ে গেছে ধানের জমিতে, কিন্তু এটা মনে হয়েছিল যেন সবচেয়ে বড় গর্ত। তো এইরকম যে গর্ত করে, এটার অভিজ্ঞতার সম্মুখীন আমিও সব প্রথম। আগে শুনেছি, আমিও দূর থেকে দেখেছি, কিন্তু এই প্রথম সামনে থেকে দেখার সুযোগ হয়েছে আমারও। তো এই যে অবস্থা, মনে হচ্ছে যেন একটা 2 চাকার কোনো একটা গাড়ি বিলটার ওপর দিয়ে গিয়েছে, কিন্তু না, এটা হাতির দলই এভাবেই গিয়েছে। হ্যাঁ, এই গাছগুলো আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। দেখা যাক কি হয়। ছোট ছোট আলুও ধরেছিল নিচে, সেই আলুগুলোও নষ্ট হয়ে গেছে। তো হাতি তো আসবেই। এক ভাইয়ের জমি, এটা একটা ধান জমি, এটা আমার এক বন্ধুর জমি। ও এসেছে, দেখছে যে কি করা যায়, লোকে আবার ধানের গোছা পুনরায় রোপণ করা যায় কিনা। এই আলের উপর দিয়ে গেছে, আলটা পুরো বসিয়ে দিয়েছে একদম। কারণ হাতির তো সেই ওজন হয়, সবাই জানি আমরা। তো এই হচ্ছে আমার বন্ধু, দেখছে যে কি করা যায়, এর পরবর্তী স্টেপ কি নেওয়া যায়। তো এই অবস্থা, এই হচ্ছে সেই পাল, হাতির পাল নেমেছিল। ওগুলো হচ্ছে ফরেস্টের লোক। ওই যে দূরে আলো নিয়ে দেখছেন, ওরা ফরেস্টের লোক। ওরা চেষ্টা করছে যে হাতিগুলোকে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাওয়ার, যাতে কৃষকদের ক্ষতিও না হয়, সঙ্গে হাতিগুলোও সেফ থাকে। তো এইভাবেই ফরেস্টও আমাদের যথেষ্ট হেল্প করে হাতি আসলে। সাধারণ মানুষও ভিড় জমিয়েছে, যারা হাতি দেখেনি বা দেখেছে, তারা আবার এসেছে যে দেখবে বলে বিনোদন নেওয়ার জন্য। তো এইরকম অবস্থা দেখতেই পাচ্ছেন। বড় বড় সার্চ লাইট নিয়ে এসেছে অনেকে, আগুনও জ্বালিয়েছে অনেকে, মশাল জ্বালিয়েছে।